সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমান সময়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় কিংবা মাধ্যমিক বিদ্যালয় কিংবা যে কোনো কেজি স্কুলে শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করা একটি জরুরি বিষয়। এই শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন সময় হোম ভিজিট করে থাকি কিংবা মা সমাবেশ বা অভিভাবক সমাবেশ করে থাকি। কিন্তু আমি আমার অভিজ্ঞতাতে দেখলাম মোবাইল কলিং রেজিস্টার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়। কাজে এই মোবাইল কলিং রেজিস্টার আমরা কিভাবে ব্যবহার করতে পারি, কিভাবে শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে পারি, তাই দেখাবো আজকের ভিডিওতে। তাহলে দেখেন, এই হচ্ছে আমার মোবাইল কলিং রেজিস্টার। এই মোবাইল কলিং রেজিস্টারে এখানে উপরে নাম লেখা থাকবে মোবাইল কলিং রেজিস্টার, তারপর এখানে আপনার বিদ্যালয়ের নাম লেখা থাকবে। তারপর দেখেন এই রকম একটি চক থাকবে যেটি হচ্ছে মোবাইল কলিং রেজিস্টার। এখানে প্রথমে আপনারা ক্রমিক নাম দিবেন, তারপর 2 নম্বর কলামে শিক্ষার্থীর পিতার নাম থাকবে, 3 নম্বর কলামে শিক্ষার্থীর মাতার নাম থাকবে, আর 4 নম্বর কলামে শিক্ষার্থীর নাম থাকবে। তারপরে শিক্ষার্থীর শ্রেণী থাকবে, তারপরে রোল থাকবে, তারপরে মোবাইল নাম্বার থাকবে। এই মোবাইল নাম্বার গড়টি অনেক বড় রাখা হয়েছে। যদি কোনো কারণে এই নাম্বারটি তার পরিবর্তন হয় তাহলে নতুন নাম্বারটি আপনারা এখানে লিখবেন। তারপরে এই কলামে দেখেন লেখা আছে কলিং, তাং ও বক্তব্য। যেমন ধরেন আমি আমার একজন স্টুডেন্টকে জানুয়ারি মাসের 12 তারিখ 2026 সালে কল করেছিলাম। সে অনুপস্থিতির জন্য আমি জানতে পারলাম সে মামার বাড়িতে আছে। তারপর ওই শিক্ষার্থীকে আবার কল করেছি 27/1/2026 তারিখে। সেদিন জানতে পারলাম সে অসুস্থ এবং তার জ্বর হয়েছে। এইরকম প্রত্যেকটা শিক্ষার্থী অনুপস্থিত শিক্ষার্থীর তথ্য আমরা নিতে পারি। তারপর আরেকজন শিক্ষার্থী, এই শিক্ষার্থীকে আমরা 14/1/2026 তারিখে মোবাইল ফোনে কল করেছিলাম এবং তার জানা হলো তার জ্বর এবং মাথা ব্যথা। এইভাবে প্রত্যেকটা শিক্ষার্থীর তথ্যই আমরা প্রয়োজনীয়ভাবে লিপিবদ্ধ করে রাখতে পারি। তারপর এই একজন শিক্ষার্থীর, এটা A4 সাইজের কাগজ আমি করিয়ে দেখিয়েছি, একজন শিক্ষার্থীকে 6টা কলিং ডেট রাখা হয়েছে। যেমন এখানে একটা, এখানে একটা, 2টা, এখানে একটা, 3টা, এখানে 4টা, 5টা, 6টা। আর এই যে উপরের কলামটা আছে, এই কলাম বা রোতে আপনারা তারিখ দিবেন। তারপর এই গড়ে আপনারা তার কি সমস্যা, কেন সে অনুপস্থিত, সেটা আপনারা এখান থেকে নিতে পারবেন বা তার বক্তব্যটা নিতে পারবেন। এভাবেই আপনারা প্রত্যেকজন শিক্ষার্থী আপনারা কল দিয়ে তার বিস্তারিত জানতে পারবেন। এখন যেদিনই কল দিবেন এখানে তার তারিখটা লিখবেন এবং তার পিতামাতার বক্তব্যটা আপনারা এই কলামে লিখবেন। এবং একজন শিক্ষার্থীর জন্য আমরা এক পাতায় 6টা কলিং ডেটের জন্য আমরা রেজিস্টার মেনটেন করছি। এটা A4 সাইজের কাগজ। প্রয়োজনে আপনারা লিগেল সাইজ নিয়ে এটা আরও বাড়িয়ে দিতে পারেন। তখন আপনারা এক পাতায় 8টা 9টা কলিংয়ের ডেট রাখতে পারবেন। যেহেতু আমি এখানে 6টা রেখেছি, 1টা 2টা 3টা 3টা 4টা 5টা আর একটা 6টা, আপনারা ইচ্ছা করলে বাড়িয়ে নিতে পারবেন। এবং এই রেজিস্টারটি আপনারা নিজেরা মেনটেন করলে আপনাদের বিদ্যালয়ের উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষার্থীর তথ্য নেওয়াটা যেমন সহজ হবে, ঠিক তেমনি প্রত্যেক অভিভাবকের সাথে যোগাযোগ করাও আপনার সহজ হবে। আবার মা সমাবেশ কিংবা অভিভাবক সমাবেশ করার ক্ষেত্রে আপনারা এই অনুপস্থিত শিক্ষার্থীর অধিক গুরুত্ব দিতে পারবেন। এবং আমি এই কলিং রেজিস্টারটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা সেখান থেকে প্রিন্ট করে আপনার বিদ্যালয়ের নাম, উপজেলা ইত্যাদি তথ্য ডান দিকে লিখে আপনারা এটি ফুল ফিল আপ করে রেজিস্ট্রেশন মেনটেন করতে পারেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এখানেই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।